Hi, hello everyone. This is Alim and welcome you all to my channel. অনেক দিন পর আমি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দিচ্ছি। ভিডিওর টপিকটা খুব ইন্টারেস্টিং। আজকে ভিডিওতে যে জিনিসটা দেখব তা হচ্ছে একেবারে সুন্দরবনের কাছাকাছি পাশ ঘেঁষে যে এলাকা আছে সেটা হচ্ছে শরণখোলা উপজেলা। এই শরণখোলা উপজেলার স্থানীয় যারা আছেন বাস করেন অধিবাসী, তারা এই শরণখোলার এবং সুন্দরবনকে নিয়ে তারা কী ধরনের মতামত পোষণ করেন এবং পাশে এই সুন্দরবনকে ঘিরে আছে অনেক বড় বড় নদী, যেগুলি মনে করেন 5-6 কিলোমিটার চওড়া বা আরও বেশি, 10-12 কিলো চওড়া নদী বা আরও চওড়া এরকম নদীর মোহনা আছে। সেই সব নদী সম্পর্কে স্থানীয় অধিবাসীরা নারী এবং পুরুষ নির্বিশেষে তারা কী ধরনের ধারণা বা মতামত পোষণ করেন সেগুলি আজকে দেখব। চলেন তাহলে যাওয়া যাক। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের তীরবর্তী বলেশ্বর নদী। এটা প্রায় 4 থেকে 5 কিলোমিটার চওড়া। এই বলেশ্বর নদীর তীর ঘেঁষে চলে গেছে সোজা এই অবদার রাস্তা সুন্দরবন পর্যন্ত। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা সেই সিডরের সময়, সিডরের আঘাতে ধ্বংসপ্রাপ্ত সেই নৌকাটা এখনো সেই অবস্থায় আছে। এরপরে হচ্ছে এই দিকটা হচ্ছে সুন্দরবন। এইটা কি সুন্দরবন? হ্যাঁ, এটা সুন্দরবন। এইটা সুন্দরবন। কতটা আছে দেখছেন? একটু ভালো সাঁতার জানলে সব জায়গায় পার হওয়া যাবে। আর তাহলে নৌকা দিয়েও পার হওয়া যায়। নৌকাও আছে। এই যে সুন্দরবন অঞ্চলের আদিবাসী। হাই, আপনাদের এখানে বাঘ আসে ভাই? ও আচ্ছা আচ্ছা, এখানে নাকি শুনলাম যে আপনারা বাঘ দিয়ে হাল চাষ করেন, ঘটনা কি সত্যি? ও আচ্ছা, আপনারা ভয় পান না? না।